আমি আসবো 1 হাত, তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে দৌড়তে। দৌড়তে দৌড়তে আসবো আমি তোমার। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। ফিরে আসে, সাত আসমান আল্লাহ সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়। ফেরেশতারা আসমান সাজাইয়া, জান্নাত সাজাইয়া আল্লাহ পাককে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। আজ এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আমার এক মনিব বহুদিন যাবত, আমার এক গোলাম আমার থেকে দূরে চলে গেছে। সে অনেকদিন হয় আমার চেষ্টা করে নাই, অনেকদিন হয় আমার গোলামি করে নাই। ভাইয়া বুট খাইয়ে দেয়, এই ফালতু কাজের জন্য এটা প্যান্ডেল বানানো হয়। পিছনের দিকে তাকায় না, আপনারে বলছি, আরেক দিকে তাকান কেন? এটা বুট খাওয়ার জন্য এত বড় প্যান্ডেল বানানো হয় না। এতটুকু দিমাগ তো থাকা উচিত। খাম খেয়ালিরা আল্লাহর দেওয়া রিজিকের এক ফোঁটা ভিক্ষা মেরে খাইতে নাই, এটা আদব নয়। হোক সেটা বুট, বুট কি আল্লাহর দেওয়া রিজিক না? বাদাম এটা কি আল্লাহ তাআলার দেওয়া রিজিক না? এইটা মানলেন, এটা তো এইটা আনা মানলেন, ভিক্ষা মানলেন, ছুঁড়ে মারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তো তিনি মাথা ঝুঁকে পিঠ সোজা রেখে জুতা বিহীন 2 হাঁটু উঠায়া নবীজি খাইতেন বিনয়ের সাথে, এবং বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ। এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার মালিকের সামনে এভাবে খাই। রাগ হইও না বাপ, আল্লাহ তোমার বরকত দান করে। বুট বাদাম কিচ্ছু খাইয়েন না। বুটও খাইবেন, ওয়াজও শুনবেন, বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, মোবাইলও টিপবেন, ওয়াজও শুনবেন, ওই বইয়ে বইয়ে জিমাইবেন, ওয়াজও শুনবেন। এটা মজার বিষয় বলি, এটা আমাদের সব ওলামায়ে কেরাম জানে। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশলে একসাথে মন্দটা আসে রেজাল্ট। সহজ উদাহরণ আমি বুঝাই, তাহলে বুঝবেন। একটা পানির ট্যাঙ্কি 500 লিটারের, এই পানির ট্যাঙ্কিটার মধ্যে 499 লিটার পানি দিছে মোটর দিয়া, পবিত্র পানি, ফ্রেশ পানি, আর 1 লিটার শুধু পেশাব। এই লিটার হচ্ছে 500 লিটার। 499 লিটার মোটরের পানি আর 1 লিটার কি পেশাব, মিললে কত হয়েছে? 500 লিটার। এখন এই পানির হুকুম কি আপনারা বলেন? সবাই বলে, সব মুক্তি চায়। তাইলে পানিটার হুকুম আসলো কি না, এটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। 499 লিটার পবিত্র পানিকে মাত্র 1 লিটার পেশাব পুরাটারে নাপাক বানায় দিচ্ছে। ঠিক বুট, আমি সব সময় এটা বলি, এরকম বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ রেজাল্ট আসবে বাদাম। জুরানি এবং ওয়াজ ফলাফল আসবে জুরানি। মোবাইল এবং ওয়াজ রেজাল্ট আসবে মোবাইল। হ্যাঁ, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য এটা জরুরি বা আজকের জন্য না, আমি সবসময়ের জন্য বললাম। এই বিষয়টা আমি প্রতিদিন বলি, মনোযোগ চাই, আন্তরিকতা চাই, আন্তরিকতা চাই। আমরা মাদ্রাসায় যখন পড়ছি তখন আমাদের
ছাত্র জীবনে নসিহত করছে, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজের পুরা সত্তাকে সঁপে দাও, পুরা যদি নিজেকে দিয়ে দাও ইলমের জন্য, তো ইলম তোমাকে কিছু দিবে। তাইলে কিছু পাইবা যদি নিজেকে পুরা সঁপে দাও, পুরা সঁপে দাও। এই জন্য কোরআন সুন্নাহর ইলম আর বাংলা অঙ্ক ইংরেজি জ্ঞান এক কথা নয়, এক কথা নয়। এর জন্য পুরা দিল দিমাগ পুরাপুরি মোতাবাজ্জু হইতে হয়, পুরা মোতাবাজ্জু হইতে হয়। এই যে আল্লাহওয়ালাদের কাছে মানুষ আসা যাওয়া করে, বুজুর্গদের কাছে, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামের কাছে, আহলুল্লাহদের কাছে, ওনাদের কাছে আইসাও নিজের জিন্দেগি তুলে দিতে হয়, নিজের সমস্ত দিলের হালাত শুনাইতে হয়, তাইলে জীবনের পরিবর্তন আসে। আমরা কিতাবে পড়ছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় অন্যতম খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি। খাজা আজিজুল হাসান উনি একজন উচ্চ শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। ব্রিটিশ আমলে একজন ইংরেজি শিক্ষিত মুসলমান সর্বোচ্চ যেই পদে ব্রিটিশ আমলে চাকরি করতে পারত, ব্রিটিশের আইনে উনি ওই পদে চাকরি করতেন, ঘোড়া দিয়ে চড়তেন রাষ্ট্রীয়ভাবে। এই মহান ব্যক্তি, এত উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্রিটিশের আমলে সরকারি উচ্চ পদস্থ চাকরিজীবী ছিলেন। একদিন সব ছেড়ে দিয়ে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কদমের কাছে আইসা উনার হাতের উপরে হাত রাখা বায়াত হইছে। তো হযরত জিজ্ঞেস করছে থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে আপনি আমার কাছে কেন বায়াত হচ্ছেন, কেন বায়াত হচ্ছেন? তখন তিনি বলছিলেন नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। हजरत दुनियार कोनो आशा आकांक्षा নিয়ে আমি আপনার কাছে আসি নাই, এসেছি শুধু এক উদ্দেশ্যে, আপনি আমাকে মিটিয়ে দেন, আমি যেন নিজেকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। मैं मिटने ही को आया हो, আমি নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছি, আমি নিজেকে সঁপে দেওয়ার জন্য এসেছি, বিনিময়ে আল্লাহকে পেতে চাই। এরপরে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে লম্বা সময় তিনি জিন্দেগি কাটাইছেন, মেহনত করছেন, মুজাহাদা করছেন, তাজকিয়ার মেহনত করছেন, আধ্যাত্মিকতার সাধনা করছেন। একদিন এরকম ভরা মজলিসে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনারে জিজ্ঞাসা করছে, আজিজুল হাসান, এখন আপনার দিলের কি হালাত? যেই উদ্দেশ্যে আসছিলেন সেটা কদ্দুর অর্জন হইল, এখন বলেন। তিনি বললেন, হযরত তো সেটাও বলি, এখনকার হালাত। তো খাজা আজিজুল হাসান তখন বলছেন যে এখন আমার আল্লাহকে বলতে মন চায়, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। এই মাওলা, দুনিয়ার সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু জীবন থেকে চলে গেছে, দিল থেকে। এখন দিল আমার বড় খালি, শুধুই আপনার অপেক্ষা করছে, আপনাকেই শুধু পেতে চায়। আব তো আজা আব তো খলওয়াত হো গই, অথবা এক তামান্না আব ভি বাকি রহ গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। সব তামান্না চলে গেছে, সব আকাঙ্ক্ষা চলে গেছে, একটা আকাঙ্ক্ষাই রয়ে গেছে, সেটা হলো আপনি আমার দিলে আসেন, আপনি আমার দিলে আসেন, আল্লাহকে বলছেন। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি বলতে চাচ্ছিলাম প্রথম কথা এটা, মনোযোগ চাই, আন্তরিকতা। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকাইয়া বয়ান শুনবেন, আল্লাহওয়ালাদের চোখের দিকে তাকাইয়া বয়ান শুনবেন, আহলুল্লাহদের চোখের দিকে তাকাইয়া শুনবেন। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। যুগে যুগে আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলছে, মানুষের জিন্দেগির পরিবর্তন, মানুষের মধ্যে দিন আসে আল্লাহওয়ালাদের নজরের বরকত।
কিসের বরকতে? চোখের সাংঘাতিক পাওয়া, চোখের সাংঘাতিক পাওয়া। চোখের দৃষ্টি জিন্দিগি তুলপার করে ফেলে, জীবন তুলবার করে ফেলে। এক সাহাবী কাবা ঘরের পাশে, ইসলাম ধর্ম তখন গ্রহণ করে নাই, নবীজি তাওয়াফ করতেছেন, ধারালো ছুরি নিয়ে কোমরে নবীজিকে বুকে ছুরি মারবে, ঘাই দিবে, এই নিয়তে দাঁড়ায় ছিলেন। তখনও মুসলমান হন নাই। নবীজি তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির দিকে তাকাইয়া চোখের নজর দিয়ে বললেন, তুমি কি কিছু বলতে চাচ্ছ আমাকে? আল্লাহর নবীর চেহারা মোবারক পড়ার সাথে সাথে তার ভিতরটার সাথে সাথে বদলে গেছে। তিনি বলছে, হায় মুহাম্মদ, এই কিছুক্ষণ আগ পর্যন্ত তুমি ছিলা আমার কাছে আবগাজুন নাসে ইলাইয়া, সবচেয়ে অপছন্দের ব্যক্তি ছিলা তুমি। এই মুহূর্তে কি হলো বুঝলাম না, তুমি হয়ে গেলা আহাব্বুন নাসে ইলাইয়া, আমার সবচেয়ে প্রিয় মানুষ তুমি। হ্যাঁ, এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন নবীজির প্রশংসায়, নবীজিকে মহব্বত করে বহু শের আছে ওনার, এর মধ্যে দুইটা লাইন এটাও। তিনি বলছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে কেমন পরিবর্তন করলেন? যে মানুষগুলো চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সমস্ত কিসিমের অসভ্যতা যাদের মধ্যে ছিল, যারা সমস্ত গুনার মধ্যে ডুবা ছিল, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, যাদের কোনো পথ জানা ছিল না, যারা ছিল পথ হারা, তারা ছিল চরিত্রহীন, দুশ্চরিত্র, লম্পট, সমস্ত মন্দ গুণ তাদের মধ্যে ছিল পথ হারা। কিন্তু আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার নজরের বরকতে আজকে তারা হয়ে গেল পথ হারা মানুষগুলো। জু না থে খুদ রাহ পর औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। हाय मोहम्मद, করলেন কি? যে মানুষগুলো ছিল পথ হারা, জু না থে খুদ রাহ পর, যারা নিজেরা ছিল না রাস্তার উপরে, যারা পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, যারা নিজেই ছিল পথ হারা, औरों के हादी बन गए, আজকে তারাই লাখো মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, কিয়া নজর থি, এই শব্দ এটা বলার জন্য বলছি, কিয়া নজর থি, কি ছিল আপনার নজর? করলেনটা কি? কেমনে কি করলেন? কি উমরে কি বানায় ফেললেন? হায় হায়, কারে কি বানায় ফেললেন? কামটা করলেন কি চোখের পাওয়ার দিলেন, কি নজর দিলেন? क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে আপনার চোখের বরকতে এক একটা সাহাবী ঈসা নবীর মতো মুজিজা সম্পূর্ণ হয়ে গেছে। ঈসা নবী যেমন হাত দিয়ে ছুঁয়ে দিলে অন্ধ রোগী, কুষ্ঠ রোগী আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে, বুকে জড়ায় নিলে এবার কুফর আর অন্ধকারের শিরিকের অন্ধকার রাস্তা থেকে ঈমান আর আখিরাতের আলোয় আলোকিত হয়ে যেত। क्या नजर थी, কি চোখের দৃষ্টি ছিল। মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, এ বহুত বড় নিয়ামত। আজ দুশ্মনের ষড়যন্ত্র এটা সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের সরাসরি সোহবত, সান্নিধ্য থেকে সর্বশ্রেণীর সাধারণ মুসলমানকে সরিয়ে দেওয়া, বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র প্রতিদিন এই জমিনের মধ্যে চলছে। দাওয়াত ও তাবলীগের মধ্যে যেই মানুষগুলো আজকে এই বিভক্তি করছে, এদের আর কোনো মাকসাদ নাই, একটাই উদ্দেশ্য, উলামায়ে কেরাম থেকে সর্বশ্রেণীর মুসলমানকে আলাদা করা, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এই সাত গ্রুপের আর কোনো মাকসাদ নাই, একটাই মাকসাদ উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। কিন্তু এটাও স্পষ্ট, এদের এই ষড়যন্ত্র এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হবে না।
এই সমস্ত সাংবাদিক সম্মেলন, এই সমস্ত মাতবরি, সমস্ত 2-3টা ফুটাঙ্গিরি কথা, তোদের এই সমস্ত কথা বেটা বাংলাদেশের এই লক্ষ লক্ষ হাজার হাজার কওমির সন্তানেরা, ওলামারা, তোলাবারা আমরা 2 পয়সারও কোনো মূল্য দেই না বেটা। তোদের মতো ফালতু লোককে গনার টাইম আমাদের নাই বেটা। হ্যাঁ উল্টে এলাই বামগর, হ্যাঁ উল্টে এলাই। আমরা সিরা খাই বইয়ে বই, আমরা বন দিয়ে চা দিয়ে ভিজে খাই, আমরা ভাত খাই না। এজন্য এটা দয়া করে হিসাব করা উচিত। এই উপমহাদেশে একদিন 2 দিন না, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রথম কওমি মাদ্রাসা 1866 সনে। আজকে 2024, 158 বছর। এই 158 বছরে সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা, ওলামায়ে দেওবন্দের কোন না কোন সন্তান আল্লাহর দ্বীনের খেদমত করেই যাচ্ছে। যেখানে সূর্য ওঠে সেখানেও কওমির খেদমত, যেখানে সূর্য ডুবে সেখানেও কওমির খেদমত আছে, যেখানে চাঁদ ওঠে সেখানেও কওমির সন্তান খেদমত করে, যেখানে চাঁদ ডুবে সেখানেও কওমির সন্তান খেদমত করে। তা বললে উড়াই দেবে। আসরুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জিন্দেগীর সৌভাগ্যবান ওলামায়ে দেওবন্দের সাথে, সংখ্যাগরিষ্ঠ বুজুর্গ ওলামাদের সাথে যাদের সৌভাগ্য এখনো সম্পর্ক টিকে আছে, আল্লাহর কসম এটা তাদের জিন্দেগীর বড় সৌভাগ্য। এজন্য যুবক ভাই তোমাদেরকে বলি, আমার নওজোয়ান সন্তানেরা তোমাদেরকে বলি, মোবাইলের এই জিন্দেগি কোনো জিন্দেগি না। জীবনটা শুধু মোবাইলের সাথে আটকাইয়া রাখো না বাপ। একদিন জেগে দেখবা মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, তোমার ওই ইহুদি খ্রিস্টান ওই ষড়যন্ত্রকারী আব্বারা কেউ নাই, শুধু ইসলামই আছে, আল্লাহর কোরআনই আছে শুধু। এই জন্য মনে রাখো বন্ধু আমার, মোবাইলের এক জিন্দেগি আমাদের লাখ লাখ কিশোর তরুণ যুবকের জীবন শেষ করে দিছে, শেষ করে দিছে। কি রাত, কি দিন, কি সকাল, কি দুপুর, মাতাল ছেলে সারাদিন মোবাইল টিপে, হায় হায় সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন রাত জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, উলঙ্গ দৃশ্য। আরে শুধু এটুকু না চাচারা, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনারা জানেন না মিয়া, আপনাদের লাখ লাখ ছেলে যারা মোবাইল টিপে, এখন এই বড় মোবাইল দিয়ে প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে কোটি কোটি টাকার মোবাইলে অনলাইনে জুয়া খেলে। জুয়া, বিশ্বাস করেন, আপনার ছেলেদেরকে জিগাই, জুয়া খেলে, জুয়া। ওইখানে ক্রিকেটের এক বেঈমানে ওইখানে ক্রিকেট খেলে, এইখানে নাফরমানে তার ওই বলের উপরে, তার ব্যাটিং এর উপরে ছক্কা চার, এটা দিয়ে বেট ধরে। এই বলে ছক্কা 2000, এই বলে 4, এই বলে বাউন্ডারি 3000। জানেন, কোটি কোটি টাকা খেলা হয় মাঠে, নাফরমান টাকা শেষ করে এখানে। কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ বর্বর, কি পরিমাণ টাকার নিদারুণ অপচয়, জিন্দেগীর কি পরিমাণ অপচয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে ওলামায়ে কেরাম থেকে বঞ্চিত করেন না। এই বাপ, বকরিকে রাখাল থেকে আলাদা করেন না, বকরি হারায়া যাবে, বকরি বাঘের খপ্পরে পড়ে যাবে। বকরিকে রাখাল থেকে আলাদা করতে নাই। উম্মতকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করলে উম্মত পথ হারায় ফেলবে, পথ হারায় ফেলবে, পথ হারায় ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন। এজন্য আমি যা বলছিলাম, আমার কথা হলো মনোযোগ চাই। কি চাই বলেন?
শুধু আমার ওয়াজের বেলায়, ঠিক না? সবার জুমার বয়ান শুনবেন মনোযোগ দিয়া, ইসলাহি মজলিসের বয়ান শুনবেন মনোযোগ দিয়ে, মাহফিলগুলোর বয়ান সকলের ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। জনপ্রিয়তা এগুলো ধোঁকা, জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা এটা। কাউরে আল্লাহ 1000-এর সামনে বলায়, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলায়। 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 মানুষের সামনে বললে সফল। এই সিদ্ধান্ত কে দিছে বলেন? এটা কোন কিতাবে আছে? তো তাইলে সফলতা ব্যর্থতা এটা সংখ্যার ভিত্তিতে নয়, আল্লাহ তাআলা গ্রহণ করার ভিত্তিতে। 1 কোটি মানুষ আমারে চিনে, মনে করেন একবারে আলগি দিয়ে আমারে 4 রাস্তার মাথাত নিয়ে হতাই দিয়ে আইছে, চিনার কারণে সম্মান দিয়া মর্যাদা দিয়া একবারে মাথা তালগি দিয়া নিয়া। কিন্তু রব্বুল আলামিন বলল, আনিস আমি নিলাম না, আমি গ্রহণ করলাম না। তো আনিসের মর্যাদা কুত্তার চাইতেও নিচে। মালিক যদি গ্রহণ না করে তো জন্তু জানোয়ারের চাইতেও নিচে। অতএব জনপ্রিয়তা কোনো বিষয় না। আমাদের আসলাফ আকাবির এটা কখনোই ভাবেন নাই, জনপ্রিয়তা নিয়ে কখনো ভাবেন নাই। পৃথিবীতে বহু আল্লাহর ওলিদের নাম মানুষ জানে, আবার হাজারো লাখো কোটি আল্লাহর ওলিদের নাম কেউ জানে না। কথা বলেন না কেন? অসংখ্য নবী রাসূলদের নাম পৃথিবীর কেউ জানে না, কোন কিতাবে নাই। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কই? তো কি এরা ব্যর্থ? বাকিরা ব্যর্থ? পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম একসাথে নাই, কোথাও নাই। 5,000 সাহাবীর নাম কোথাও নাই, একসাথে নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে। হ্যাঁ, তো তাই বাকি যে বিদায় হজ্জের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,20,00,000 চাইতে বেশি সাহাবীর সামনে বক্তব্য দিলেন, তো এই সাহাবীদের নাম যে নাই, তো কি ওনারা ব্যর্থ? তাইলে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কাউকে মানুষের সামনে পরিচিত করে দিয়েছেন, কাউরে পরিচিত করেন নাই, এটা মালিকের ইচ্ছা, এটা কোনো বিষয় না। অতএব জনপ্রিয়তা, পরিচিতি, অপরিচিতি এগুলো ধোঁকা। এগুলো কি বলেন? এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, মারাত্মক বক্তা, সিরিয়াস বক্তা, ভয়ঙ্কর বক্তা, উড়াদুরা বক্তা, সব ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এগুলো সব ধোঁকা। আল্লাহর কথা যিনি বলে ইখলাস ও তাকওয়ার সাথে যদি বলে, সেই দাম, সেই দাম। একজনের সামনে বললো দামি, 1 কোটির সামনে বললো দাম। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে ইখলাস ও তাকওয়ার দৌলত দান করেন। চলেন বাপ, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে তাকাসুর। এই সূরা ছোট্ট সূরা। ছোট ছাত্র আস্তে আস্তে হালকা। তো এই আত-তাকাসুর সূরাটার নাম। সূরাটার মধ্যে 8টা আয়াত, 8, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। এই 8টি আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটা আপনাদের সামনে আমি তরজমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের জন্য অস্থির হওয়ার কোনো দরকার নেই। ইনশাআল্লাহ এখানে সিদ্ধান্ত করা আছে নামাজ কখন হবে, এবং আমরা সবাই ইনশাআল্লাহ জামাতের সাথেই নামাজ পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে? কোনো পেরেশানির দরকার আছে কিনা? ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরায়ে তাকাসুর। এই সূরার একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, এই ছোট্ট সূরাটি 8টা আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবেন। এজন্য তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথা আছে। তো এই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। এবার আসেন, এই সূরার মূল বক্তব্য কি? এই সূরার মূল বক্তব্য হলো, আগে ছোট্ট শানে নুজুল শুনেন, তাইলেই বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
মক্কার কুরাইশ গোত্রের দুইটা শাখা, মানে মেইন তো গোত্রের নাম, বংশের নাম হলো কুরাইশ বংশ, তো তাদের মধ্যে আবার ছোট ছোট শাখা আছে। যে আমরা বাপ চাচা তো 4 জন মনে করেন আমার, তো কিন্তু এরাও তো আবার চাচারা 3 জন, আমার আব্বা 1 জন। তো এখন তাদের ফ্যামিলি বড় হয়ে যাওয়াতে চাচার ঘর আলাদা পরিচিতি আছে, বাবার বাড়ি আলাদা ঘর পরিচিতি আছে, এরকম আলাদা আলাদা। আবার আমরা একই বংশের, যদিও এখন বংশ সংসার বড় হয়ে যাওয়াতে আলগা আলগা কি আছে, পরিচিতি আছে। তো মূল বংশ তো হইল কুরাইশ। এই কুরাইশের আবার ছোট ছোট শাখা গোত্র ছিল, শাখা বংশ ছিল। তার মধ্যে একটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আব্দে মানাফ বংশের নাম, বনি আব্দে মানাফ এটা। আরেকটা হলো বনু সাহাম, সাহাম গোত্র, কুরাইশেরই 2টা শাখা। তো এরা প্রায় সময় নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কুরাইশ গোত্র গর্ব অহংকার করত, কার ক্ষমতা কদ্দুর, কার প্রভাব প্রতিপত্তি কদ্দুর, কার অর্থ সম্পদ বাড়ি গাড়ি, মনে করেন এগুলো দুনিয়াবি এই সম্পদ, প্রাচুর্য, সন্তান, বংশধর, নাতি নাতনি, অর্থ সম্পদ, শক্তি, সাহস, বীরত্ব, এগুলো কার কদ্দুর বেশি, এই নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করত। তো একবার এই বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই 2 গোত্রের মধ্যে এই নিয়ে তুমুল প্রতিযোগিতা। এরাও যুক্তি দিতেছে, আমার চাচা এই, যেটা এই স্বাস্থ্য ভাই, এই আমাদের এতটা বাড়ি, এতটা গাড়ি, তরবারি, তীর, বর্ষা, বল্লম, আমরা অমুক যুদ্ধে আমাদের এতজন জীবন দিছে, এভাবে বীরত্ব দেখাইছে, ইত্যাদি ইত্যাদি বলতেছে, উড়ে এলাইতেছে বলিয়া। এরাও পাল্টা হেদের বংশের লোকদেরকে তাদের অংশের বলতেছে, বলতে বলতে প্রত্যেকেই চেষ্টা করতেছে তাকাসুর, বাড়াবার জন্য, মানে কে কত বেশি বাড়াইতে পারে, কইতে পারে। অনেকক্ষণ বলতে বলতে একটা পর্যায়ে এসে দেখা গেছে যে বনু আব্দে মানাফ, যেটা ওদের পাল্লা ভারী, মানে ওদের লোক টোক মিলাইয়া যা হিসাব দিছে এগো বেশি, আর এরা একটু নাইমা গেছে নিচে। নামতে এরা যখন বুঝছে বনু সাহাম যে এরা হেরে যাইতেছে এই অহংকারে, তখন তারা তৎক্ষণাৎ বলছে, বেটা কথা দিয়ে কও, এখন চলো কবরস্থানে আসো, কবরস্থানে আসো বেটা, কবরস্থানে আমরা যে কবরবাসীগুলো গত 20-50-100 বছরে মারা গেছে, এবার তাগো বাহাদুরি শোনো, মরলে কি হইছে বুঝেন নাই? এইবার কবরবাসী কবরস্থানের হিসাব দিয়া এবার তারা চেষ্টা করতেছিল যে নিজেদের বড়ত্ব, নিজেদের অহংকার বুঝাবার জন্য। এই বিতর্কর মধ্যে এরকম অহরহ গোত্রে গোত্রে বিবাদ হইত, অর্থাৎ দুনিয়া নিয়া, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তানাদি, বংশধর। এখন এরা বংশধরের গর্ভটা, বংশধর বাড়ানোর, এটা এখন কমে গেছে বেশি বুদ্ধির কারণে, কথা বুঝছেন না, আলগা বুদ্ধির কারণে। কিন্তু আগে কিন্তু মানুষ বংশধর বেশি, ছেলে কয়জন, মেয়ে কয়জন, নাতি কয়জন, নাতনি কয়জন, এটা নিয়ে কি করত, অহংকার করত, গর্ব করত, বা এটা নিয়ে তৃপ্তি বোধ করত। এখন হলো কমাও, কমায় না, 2 জনের থেকে এখন 1 জন হইলে ভালো হয়, এরপরে না হইলে ভালো হয়, এরপরে বিয়ে না করলে বালা, বিয়ে এমনি অসভ্যতা করে নিলে বালা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সম্পূর্ণ একটি বিকৃত থিওরি, ম্যালথাসের থিওরি। এই যে জেনারেল লাইনে যেটা পড়ানো হয়, একেবারে একটা ভুল থিওরি। ম্যালথাসের পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি, এই থিওরিটা 100 ভুল, 100 ভুল, 100 ভুল, এটা 100 ভুল। এই পপুলেশন থিওরি, জনসংখ্যা বেড়ে গেলে, মানুষ বেড়ে গেলে খাদ্যের ঘাটতি হয়ে যাবে, সম্পদের ঘাটতি হয়ে যাবে, ফসলি জমির ঘাটতি হয়ে যাবে। মানুষ একটা পর্যায়ে ওই অপদার্থ বলে গেছে যে একটা সময় মানুষ এই পরিমাণ বেড়ে গেলে মানুষের গোশত মানুষে কাইটা খাবে, ক্ষুধার কষ্টে, অভাবের কষ্টে। এই মেলথাস